আসসালামু আলাইকুম। এবারের কোরবানির হাট লাগতেই অনেক দেরি করছিল, কারণ অনেক বৃষ্টি হচ্ছিল এদিকে। আর প্রায় মনে করেন বৃষ্টির সঙ্গে ঝড়ও হচ্ছিল, তাই কোনো অবস্থাতেই আমার মনে হয় না যে গরু বের করা গেছে। যে কয়েকদিনই আমার হাজবেন্ডরা বাইরে গেছিল, বললো যে বৃষ্টিতে কাদাতে শেখার অবস্থা, দুই একটা গরু উঠছিল, দেন আর ভাবে হাট বসেনি। তো এই তো লাস্ট পর্যায়ে আসে 2-3 দিন আগে, তখন আর কি হাটগুলো এভাবে বসছিল, যদিও আল্লাহর রহমতে বৃষ্টি হয়নি। তো অবশেষে আমাদের গরু কিনছিল, আমরা রাস্তায় সবাই ওয়েট করতেছিলাম যে কখন গরু আসবে। এদিকে রাস্তা দিয়ে আবার অনেকগুলো গরু নিয়ে যাচ্ছিল, আমরা জিজ্ঞেস করতেছিলাম কোনটার দাম কত। এই যে অবশেষে আমাদের গরু আসছে। তো কথা হচ্ছে আমি ভিডিও করতেছিলাম, দেখে আমার দিকে তেড়ে আসতে নিয়েছিল, কিন্তু আসেনি, অনেকগুলো মানুষ ছিল, তারপর নিয়ে যাচ্ছিল। মাশাআল্লাহ, আমাদের গরুটার কালারটাও কিন্তু সেই হয়েছে, আর মোটামুটি বড় সাইজেরই। আমার মেয়ে তো সেই খুশি, সে তো রাস্তার মানে স্ট্যান্ডে গিয়েছিল গরুটাকে নামাইতে, আবার বলতেছে গরুটা আবার মাথা এমন এমন করে এমন এমন করে মানে নড়তেছিল আর কি, ওটাই বোঝাতে যাচ্ছিল। তো এদিকে নাকি একটা কি নিয়ম আছে যে কুরবানির গরু নিয়ে আসলে ছোট বাচ্চাদের হাত দিয়ে পা দিয়ে মানে পায়ে পানি দিতে হয়। তো আমার মেয়ে তো ভয়ে যাচ্ছিল না, ওই জন্য আমার ফুফি শাশুড়ি আবার ওর হাতটা পানিতে চুবায়ে ওই পানি আবার গরুতে দিচ্ছিল। গরুটা আবার একটু বিরক্তই হচ্ছিল, মনে করতেছিল যে কি আবার করতেছে, আমি এত দূর থেকে হাঁটে আসলাম, তাও আবার পানি দিচ্ছে। না, আমি এটা কোথাও দেখি নাই, শুনি নাই। এখন এদিকে নাকি এটাই প্রচলন নাই কি জানি না, যাই হোক। তো এমন করলে আমার মেয়ে দেখেন ভয়ে চুপসে গেছে পুরো। মানে প্রথম তো গরুটা ভয়ও পাচ্ছিল, নতুন জায়গা, আবার আমার মেয়েও হঠাৎ করে সামনে থেকে এত বড় গরু দেখছে, সেও ভয় পাচ্ছিল। আমিও মেনলি সামনে যাচ্ছিলামই না, দেখেন সবাই একটু একটু ভয় পাচ্ছিল, তাকে পানি দিতে গেছে, তারপর সে মানে তারাই আসবে এরকম একটা অবস্থা। মানে নতুন জায়গা, নতুন মানুষজন, হয়তো অন্য কারো কাছে ছিল। যতদূর শুনলাম জয় একটা ছোট মেয়ের কাছে ছিল, মানে ছিল বলতে ওই বাসাটা একটা ছোট মেয়ে ছিল, ওকে লালন পালন করছে, মানে বোঝাই যাচ্ছে অনেক শখের আদরে ছিল। মেয়েটা নাকি আসার সময় অনেক কান্না করতেছিল, মানে গরুটা যখন কিনে নিয়ে আসতেছিল। তো গরুটা আসার পর থেকে কিছুই খাচ্ছিল না, দেখেন পানি টানি সবাই ভাবে ফালাই দিচ্ছিল। একদিনে একদম মনে করেন শুকাই গেছে, পরের দিন তো আমরা বের করে খুবই টেনশনে পড়ছিলাম যে কিছু খাচ্ছে না কেন সকাল থেকে। তো পরে আবার দেখলাম যে ছোট বাচ্চারা যারা ছিল ওরা এসে তুলে খাওয়াই দিচ্ছিল, দেন ওই খাচ্ছিল, মানে ওই চাচ্ছিল যে ওকে মানে মানুষ অ্যাটেনশন দিক আর কি, হয়তো বললাম ওই যে শখের হয়তো ছিল। পরের দিন আবার ছোট বাচ্চাগুলো আসে, সবাই খাওয়াচ্ছিল, আমার দেবর আর কি পিচি পিচি যারা ছিল। তারপর ওরা সবাই মিলে বললো যে দেখি গোসল করে দিই, একটু ফ্রেশ লাগলে হয়তো কিছু খাবে। মানে তেমন কিছু খাচ্ছিল না। আমার শাশুড়ি বললো সকালবেলা নাকি সেই কান্না করতেছিল, হয়তো যেখানে ছিল সেখানে মনে করেন মনে পড়ছে, হয়তো স্বাভাবিক না, আদরের গরু শখের গরুগুলো তো এরকমই হয়। আমাদের যখন গরু ছিল তখন তো আমিও কান্না করছিলাম যখন কোরবানি দিয়েছিল। যাই হোক, পরে আর কি মোটামুটি স্বাভাবিক হয়েছিল গরুটা। আমার মেয়ে তো বলতেছিল যে আমি গোসল করে দেবো, আমি পানি দেবো, কিন্তু ভয় আর যাচ্ছিল না, ওইটুকু সামনে যাচ্ছিল, পরে আবার আসতেছিল যে তুমি কোলে নাও তাহলে আমি পানি দেবো। মানে সে খুবই ইন্টারেস্ট যাওয়ার জন্য, কিন্তু ভয়ে যাচ্ছিল না। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।